তিন্নি বাড়ি ফিরে ঝাঁপিকে এবার সত্যিটা বলে দিল যে উৎসবকে তারা নাকি কুড়িয়ে পেয়েছে, এমনকি ছবিসহ দেখিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তিন্নি বলতে লাগলো, আমি বেকার বেকার এত কষ্ট করে এত দূর আসার কি লাভ হলো? বন্ধুই তো বাড়িতে নেই, আমি কেন যে এখানে এত দূর পর্যন্ত আসতে গেলাম? আহির তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো তিন্নি, বন্ধু তো এখানে নেই। এইদিকে আহিরের বোন বলতে লাগলো, আমার না বেশ মেয়েটাকে মিষ্টি লাগছে, বিশ্বাস করো। এদিকে তুর্না বলতে লাগলো, মেয়েটা বড্ড পাকা হয়েছে, ওর পাকামোনা এবার আমি বন্ধ করব। ওই মেয়ে এবং মেয়ের মাকে আমি উৎসবের জীবন থেকে চিরতরে শেষ করে দেব। ওই মেয়েটা এত দূর পর্যন্ত একা একা যেহেতু চলে এসেছে, ওকে তো এবার আমাকে জব্দ করতে হবে। আর তখনই সেই মুহূর্তে তুর্নার মোবাইলে কল আসে, আর সেই কলটা করে ম্যাডাম এক্স। তুর্না তখন ম্যাডাম এক্সের সাথে কথা বলার জন্য আড়ালে চলে যায়। এদিকে আহির তখন বলতে লাগলো, ও শুনো তিন্নি, তোমাকে একটা কথা বলে রাখি, বন্ধু যেহেতু ও একটা কাজে গিয়েছে, তুমি যে বাড়ি থেকে একা একা বেরিয়ে এসেছো, তুমি কি তোমার মাকে বলে এসেছো? তখন এই কথা শুনে উৎসবের বোনও বলতে লাগলো, সত্যি তো, ও বাড়ি থেকে একা একা চলে এসেছে, বাড়ি কি কেউ জানে? আর ঝিলম তখন বলতে লাগলো, এই তোরা এত বকাবকি করছিস কেন দাদা ভাই? মেয়েটাকে দেখলে আমার না কি মিষ্টি লাগে, মুখটা দেখ কি মায়াবী মুখ। তখনই উৎসবের বোন বলতে লাগলো, ও শুনো ঝিলিম, তুমি জানো না, ও না বড্ড একটা পাকা মেয়ে। এর আগেও ও ও অনেকদিন পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমাদের সাথে পরিচয় না, ওটাও ওই মেয়েটার দ্বারা এমনি এমনি হয়ে গেছে। ও হঠাৎ হঠাৎ কেন যে আমাদের বাড়িতে চলে এসে, আর মনে মনে বলতে লাগলো, আমি তো কাউকে ব্যাপারটা বুঝতেও পারছি না, কেন যে মেয়েটার সাথে পরিচয়টা হলো। আমার মনে হচ্ছে পরিচয় না হলে খুব ভালো হতো। অন্যদিকে তুর্না লুকিয়ে ম্যাডাম এক্সের সাথে কথা বলতে থাকে, আর ম্যাডাম এক্স তাকে একটা ঠিকানা দিয়ে যে, আর সেখানে বলতে লাগলো তাদের আজকে থেকে সে কাজটা শুরু হয়ে যাবে। তখন তুর্না মনে মনে বলতে লাগলো, ও আমি সেখানে যাব আর তুমি দূর থেকে মজা নেবে, সেটা তো হতে পারে না। অন্যদিকে ম্যাডাম এক্স তখন বলতে লাগলো, আমাদের প্রথম টার্গেট হলো একদম সহায় সম্বলহীন লোকদের টার্গেট করা, আর প্রথমে টার্গেট হবে গ্রামের দামোদর সরকার, ওই পরিবারটাকে শেষ করে দেব। তুর্না তখন এই কথাটা শুনে বলতে লাগলো, দামোদর সরকার মানে তো ওই জাপি সরকারের বাড়ি। তখনই তুর্না হেসে বলতে লাগলো, ও দামোদর সরকার। তখন এই কথা শুনে ম্যাডাম এক্স বলতে লাগলো, হ্যাঁ দামোদর সরকার পরিবারকে আমরা সর্বশান্ত করে দেব। তুর্না তখন বলতে লাগলো, একেই তো দুটো সুযোগ এসে গেছে, একে ওই পরিবারকে সর্বশান্ত করে দেওয়া, অন্যদিকে তুর্নাকে ওই পরিবার থেকে সরিয়ে দেওয়া। এই দুটো কাজ না আমি একসাথে করতে পারবো। তারপরে এ জেলের মধ্যে বসে বসে সেই ম্যাডাম এক্স বলতে লাগলো, আজকে ৮ বছর পর্যন্ত আমি এখানে যতটা না কষ্ট পাচ্ছি, সেই সমস্ত কষ্ট আমি ওই পরিবারকে দিয়ে ছাড়বো। ওদের কাউকে আমি ছাড়বো না। প্রত্যেকটা কষ্টের আমি ওদেরকে হিসাব বুঝিয়ে দেবো। এদিকে উজ্জয়িনী সিংহা বারবার করে চেষ্টা চালাতে থাকে, কোথায় গিয়েছে তিন্নি, লোকেশন ট্র্যাক করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে অজান্তাও ঠাকুরের মন্দিরে বসে কান্নাকাটি করতে থাকে। আর তখন সেই মুহূর্তে আহির ফোন করে, আর আহির সবটা খুলে বলে ঝাঁপিকে, আর বলতে লাগলো তিন্নি নাকি ওই মুহূর্তে ওদের বাড়িতে আছে। তখন তো অবাক হয়ে যায় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, কি বলছেন আহির বাবু? তিন্নি এত দূর গেলই বা কি করি একা একা? তখন আহির বলতে লাগলো, প্লিজ আপনি শান্ত হন, আমি আপনাকে সবটা খুলে বলছি। তারপরে আহির সবটা খুলে বলে। এইদিকে অজান্তা সেই কথাটা শুনে বলতে লাগলো, সেই মেয়েটা আবার ওদের বাড়ি চলে গিয়েছে, তাহলে তো আমার ছেলেটা আবার আমাদের বাড়িতে আসবে। মা ছাড়া লক্ষ্মী, তুমি যা করো ভালোর জন্যই করো, খুব ভালো হয়েছে। এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, এবার এবার আমার না ওকে আনতে যেতে হবে। ও কি করে এতদূর পর্যন্ত একা একা চলে গেল? আমি তো সেটাই বুঝতে পারছি না। উজ্জয়িনী সিংহা তখন বলতে লাগলো, ও শুনুন ঝাঁপি, আপনি এভাবে রাগারাগি করবেন না। আপনি মাথাটা শান্ত রাখুন, ও তো ছোট বাচ্চা মেয়ে। আহির তখন বলতে লাগলো, ও এখন খুব ভালো আছে, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার বোন রাস্তায় ওকে এ পেয়েছিল, কতগুলো লোক ওকে তুলে নিয়ে যাচ্ছিল, আর আমার বোন সেই মুহূর্তে সেখান থেকে ওকে তুলে এখানে নিয়ে আসে। তখন ঝাঁপি বলতে লাগলো, মা ছাড়া লক্ষ্মী যদি আজকে আমাদেরকে সাথে না থাকতো, তাহলে আমার মেয়ে তিন্নির কি হয়ে যেত? কাসাই তখন বলতে লাগলো, শোন ঝাঁপি দি, আমি তোকে একটা কথা বলে রাখি, তুই ওকে আর বকাঝকা করিস না, প্লিজ তুই শান্ত হ। ঝাঁপি তখন বলতে লাগলো, আমি এক্ষুনি ও বাড়ি যাচ্ছি, আজকে ওর একদিন কি আমার একদিন হবে। অজান্তা তখন বলতে লাগলো, শুন ঝাঁপি, আমি তোকে কিন্তু আবারও বলে দিচ্ছি, তুই কিন্তু ওখানে গিয়ে কোনো হুজ্জতি করবি না। দেখ, ও তো অন্য কোথাও যেতে পারতো, সে খুঁজে খুঁজে আমার বাবানের কাছেই কেন তোর মেয়ে চলে গিয়েছে? বুঝতে পারছিস, এটা মা ছাড়া লক্ষ্মীর ইশারা। তখন জাবি মনে মনে বলতে লাগলো, সত্যিই তো। ও ও তো ওর কোনো বন্ধুর বাড়ি যেতে পারতো, ওদের বাড়িতে কেন গিয়েছে? সত্যি ওদের মধ্যে কিসের এত টান, কিসের এত সম্পর্ক যে ও ওই বাড়িতে চলে গিয়েছে? উজ্জয়িনী সিংহা তখন বলতে লাগলো, জাপি আমিও যাব তোমাদের সাথে। কাসাই তখন বলতে লাগলো, জাপি আমি তোকে আবারও বলছি, তুই কিন্তু ওর উপর কোনো চোটপাট করবি না।
এদিকে অজান্তাও বারবার বলতে থাকে। তখন ঝাঁপি কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে উজ্জয়িনী সিংহ তার পেছন, পেছন চলতে থাকে। অন্যদিকে এ সেই উৎসবের মা বলতে লাগলো, "ও আমি জানি আমার বাবানের কাছেই ওই মেয়েটা গিয়েছে। মা ছাড়া লোকে সত্যি চায় যে আমার বাবান আমাদের বাড়িতে আসুক। না হলে মেয়েটা একা, একা এতদূর কি করে যেতে পারল?" এদিকে ঝাঁপি তো শুধু ভাবতেই থাকে আর বলতে লাগলো, "তিন্নি এতদূর কি করে যেতে পারল? আর বারবার কেন ওই উৎসব রায়চৌধুরীর বাড়িতে চলে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। কেন যে এমনটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। মেয়েটা কেন এমন করছে? আগে তো কোনোদিন এমন করতো না।" এদিকে উৎসবের মা ঘরের মধ্যে বসে, বসে লুকিয়ে, লুকিয়ে কান্না করতে থাকে আর সে পুরনো ছবিটা দেখতে থাকে। যে ছবির মধ্যে তাদের যে ছেলে এমনকি দ্বীপের ২ টা ছবি আছে। তখন ও বলতে লাগলো, "ও তোকে তো অনেক বছর আগে হারিয়ে ফেলেছি। আর এখন যাকে পেয়ে সমস্ত দুঃখ ভুলে থাকার চেষ্টা করছি ওকেও হারিয়ে তে গিয়েছিস। ওকেও আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমি এবার কি নিয়ে থাকবো? আমি এই কষ্ট কোথায় রাখবো? এতদিন আমি কাউকে বলিনি।" এদিকে তিন্নি সবটা শুনতে থাকে। তিন্নি তখন বলতে লাগলো, "দিদুন এভাবে কাঁদছে কেন? নিশ্চয়ই অনেক বড় কেস আছে।" এই বলে তিন্নি কাছে গিয়ে বলতে লাগলো, "ও দিদুন, দিদুন তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর এটা কি? বন্ধুর সাথে এটা কি? এটা কি বন্ধুর ভাই?" তখন তো রীতিমতো ভয় পেয়ে যায়। হ্যাঁ, এই উৎসবের মা তখন তাড়াতাড়ি করে অ্যালবামটা লুকিয়ে ফেলে। আর কি বলবে কিছুই বুঝতে পারে না। আর তখন কায়রা সেখানে এসে বলতে লাগলো, "তিন্নি বন্ধু না এতে কি হয়েছে? মোবাইল তো আছে। তুমি কি বন্ধুর সাথে কথা বলবে?" তখন তিনি বলতে লাগলো, "আমি না বড্ড বোকা হয়ে যাই। বন্ধুর সাথে যে কথা বলতে পারবো সেটা তো আমি ভুলে গিয়েছি।" কায়রা তখন তাড়াতাড়ি করে উৎসবের কাছে ফোন করে আর বলতে লাগলো, "এবার তুমি বন্ধুর সাথে কথা বলো বাইরে গিয়ে। বুঝতে পারছো?" তখন তিনি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "ঠিক আছে আমি বন্ধুর সাথে এবার কথা বলবো।" এদিকে কায়রার মা তখন বলতে লাগলো, "সবসময় এই কায়রা না যেকোনো একটা কাজে এসে আমাদেরকে ম্যানেজ করে দেয়। না হলে তো আজকে ধরাই পড়ে যেতাম।" এদিকে তিন্নি বাইরে এসে অনেক গল্প করতে থাকে উৎসবের সাথে আর বলতে লাগলো, "তুমি বাড়িতে নেই আমার মনটা খুব খারাপ।" আহির তখন বলতে লাগলো, এই মেয়েটা বড্ড মিষ্টি। এই মেয়েটাকে পাওয়ার পর না উৎসবদা তার মেয়েকে ভুলে ফেলার চেষ্টা করছে। এদিকে আহিরের বোনও বলতে লাগলো, "দাদা যাই কিছু বলিস না কেন মেয়েটাকে আমার না অনেক মিষ্টি লাগে।" আর তখন সেই মুহূর্তে ঝাঁপি ওদের বাড়িতে এসে হাজির হয়। ঝাঁপি তখন তিন্নির সাথে অনেক রাগারাগি করতে থাকে। আর তখনই উৎসবের মা এসে বলতে লাগলো, "ও সব দোষ তোমার। তুমি কেমন মা হয়েছো? মেয়েকে আগলে রাখতে পারো না? তাহলে মেয়ে জন্ম দিয়েছো কেন?" এভাবে রীতিমতো ঝাঁপিকে অপমান করতে থাকে। তখন প্রচণ্ড রেগে যায় তিন্নি। তিন্নি তখন বলতে লাগলো, "ওঠামি তুমি আমার মায়ের সাথে এভাবে খারাপ ব্যবহার করছো কেন? কেন এভাবে খারাপ ব্যবহার করছো?" তখনই তিনি ঝাঁপি বলতে লাগলো, "তিন্নি তুমি এইভাবে ওনার সাথে কথা বলছো কেন?" তারপর তিন্নিকে নিয়ে বাড়ি চলে যায় ঝাঁপি। আর বাড়িতে গেলে তিন্নি তখন তার মাকে সমস্ত সত্যিটা বলে দেয়। আর বলতে লাগলো, "আমি না একটা জিনিস সেখানে দেখতে পেয়েছি। ওই আরে দিদুন না আ কাঁদছিল বন্ধুর ছবি হাতে নিয়ে। আর সাথে না ওর একটা দাদাও ছিল।" যা শুনে ঝাঁপি তখন বলতে লাগলো, "ব্যাপারটা কি?"